প্রিমিস, তুমি আমাকে 7 লাখ টাকা দিবা কিনা বলো। না সুনাইরা, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। প্রিমিস, তুমি ফালতু কথা বইলো না, আমি জানি তোমার কাছে টাকা আছে। সুনাইরা সাবধানে কথা বলো। রাহুল তোমার কাছে টাকা পাবে, তুমি ওর কাছ থেকে টাকা নিছো, এখানে দোষ তোমার। এখন আমি তোমার টাকা না দিলে তুমি আমার কি করবা বলো? কোন আইনে আছে তোমার টাকা দেওয়া লাগবে আমার? আচ্ছা, আমি এখন বুঝতে পারছি আমি এখানে দেখা করার কথা বলার সাথে সাথে কেন রাজি হইছো। আসলে আমাকে সাহায্য না, আমার উপর মজা করার জন্য আসছো। এটা বলে সুনাইরা প্রিমিসের উপর পানি ঢেলে সেখানকার খাবারের বিল না দিয়ে চলে যায়। এরপর প্রিমিস টিস্যু দিয়ে চেহারা মুছে বিল দেওয়ার জন্য কাউন্টারে যায় এবং ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলে। ম্যানেজারের কাছে সে জানতে পারে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। কি হয়েছে ভাই, এই রেস্টুরেন্ট বন্ধ কেন হবে? আরে কি আর বলবো, আমাদের এই রেস্টুরেন্টে ব্যাটল স্টার গ্যাং এর ফুল সাপোর্ট ছিল। কিছুদিন আগে এই গ্রুপের সবাই শহর সাইরা পালাইছে। এখন ওনারা না থাকায় আমাদের প্রোটেকশনের অনেক সমস্যা হচ্ছে। সামনে আমাদের বিশাল সমস্যা হবে। আমাদের বস বলছে যদি আমরা কারো সাপোর্ট না পাই তাহলে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আমাদের চাকরিও চলে যাবে। প্রিমিস এখন বুঝতে পারে আসলে কি কাহিনী হয়েছে। এরপর সে রেস্টুরেন্টের বাইরে আসে। প্রিমিসের এই রেস্টুরেন্ট ভালো লাগে। যখন সে জানতে পারে ব্যাটল স্টার গ্যাং যার কারণে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন তার একটু খারাপ লাগে, কারণ ব্যাটল স্টার গ্যাংকে প্রিমিসই সরিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এক কাজ করি, এই রেস্টুরেন্টটা কিনে ফেলি আর এই রেস্টুরেন্টের মালিকের সমস্ত টাকা পরিশোধ করে দেই। আর এই বাহানায় তাদের লোকসান যা হয়েছে তা উসুর হয়ে যাবে আর অনেকের চাকরিও বেঁচে যাবে। যখনই প্রিমিস এইগুলা ভেবে রেস্টুরেন্টের ভেতরে ঢুকবে, তখন সেখানে একটি গাড়ি আসে আর তার থেকে একটি সুন্দরী মেয়ে নামে। প্রিমিস হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে থাকে, কারণ মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী। মেয়েটি ছিল এই রেস্টুরেন্টের মালিক। যখন রেস্টুরেন্টের ভেতর মেয়েটি প্রবেশ করে, প্রিমিসও যায় রেস্টুরেন্টের ভেতর, কারণ সে এই রেস্টুরেন্টটি কিনতে চায়। আরে এইটা আবার কি? হয়তো এখানে ওয়েটার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে আসছে। আমাদের কোনো ওয়েটার দরকার নেই আপাতত। আরে আরমান, বাদ দাও না, হয়তো অনেক কাজের দরকার, এর জন্য আমাদের এখানে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকে আমাদের জোশবারে কাজ করা শুরু করো। তবে তুমি যেহেতু স্টুডেন্ট, হাফ বেলা এসো আর আমরা তোমাকে প্রতি ঘন্টার জন্য 100 টাকা করে দিব। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি এখানে এর জন্য আসছি যে। প্রিমিস এরপর কিছু বলার আগেই রেস্টুরেন্টের মালিক ইশিকা তার কথার মাঝে আটকিয়ে বলে, তোমার কি মনে হচ্ছে 100 টাকা কম হয়ে গেছে? আগে তো নিজের জামা কাপড়ের দিকে দেখো। আমি এখানে তোমাকে এর জন্য রাখতেছি যাতে তোমার একটু হেল্প করতে পারি। তোমার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? প্রিমিসের এই রেস্টুরেন্টের মালিক ইশিকার কথা শুনতে ভালো লাগছিল না। সে যেমন ভাবে কথা বলছে, প্রিমিস অপমানিত ফিল করছে। সে কি এখন বলবে আমি আপনাদের রেস্টুরেন্ট কিনতে চাই? কিন্তু না, সে তখন তার ডিসিশন চেঞ্জ করে ফেলে আর বলে, ঠিক আছে ম্যাম, আমি রাজি। ঠিক আছে, তুমি এখন যাইতে পারো। যদি কোনো কাজে দরকার পড়ে আমি তোমাকে ডাকবো। আর তুমি ক্লাস শেষ করে এখানে আইসা পড়বা। যত বেশি সময় এখানে কাজ করবা, ওইটা তোমার জন্যই ভালো হবে। এরপর প্রিমিস রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে যায়। আর এইদিকে রেস্টুরেন্টের মালিকের সাথে বসে থাকা আরমান হঠাৎ করে ইশিকাকে বলে, ইশিকা ম্যাডাম, অলরেডি আমাদের এই রেস্টুরেন্ট অন্য কারো হাতে চলে যাইতাছে। এর মধ্যে আপনি আবার নতুন কাউরে চাকরিতে কেন রাখলেন? আরে তুমি দেখতাছিলা না ওর ড্রেস কেমন সস্তা ছিল? ওর অবস্থা তুমি দেখো নাই? এখন আমাদের এই বিজনেস চলতেছে স্টুডেন্টদের কেনাকাটার উপর। এখন এর মধ্যে দুয়ের জন্য তো আমরা সাহায্য করতেই পারি। ইশিকার কথা শুনে আরমান আর কিছুই বলে না। এইদিকে প্রিমিস সরাসরি তাদের হোস্টেলে চলে যায় আর সেখানে গিয়ে তার বন্ধুদেরকে একটি খবর বলবে বলে সবাইকে একসাথে জড়ো করে। হে গাইস, আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে যারা তোমরা কম দামে ডায়মন্ড ড্রপ সাইট খুঁজতেছো, তাদের জন্য নিয়ে আসলাম orbitop.com। এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা সাইট। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে orbitop লিখে এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবে। তো এই ওয়েবসাইটে কিন্তু গাইস অনেক কম দামে এবং বিভিন্ন অফার রয়েছে, যেখানে আপনি অনেক কম দামে নিতে পারবেন। আবার এই ওয়েবসাইট কিন্তু এই দ্বারা ডায়মন্ড ড্রপ করা হয়, যেখানে কিন্তু 5 সেকেন্ডের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। তো প্রথমে ওয়েবসাইটটি গুগল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর ডায়মন্ড ড্রপের জন্য আপনার ইউআইডি দিবেন, যত ডায়মন্ড নেবেন তা সিলেক্ট করবেন এবং বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ইজিলি এখানে পেমেন্ট করে আপনি ডায়মন্ড ড্রপটি করে নিতে পারবেন। এন্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু ডায়মন্ডটা আপনি পেয়ে যাবেন। আর কিভাবে ডায়মন্ড ড্রপ করতে হয়, কিভাবে টাকা অ্যাড করতে হয়, সেগুলোর কিন্তু ভিডিও দেওয়া আছে। এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এন্ড ওয়েবসাইটের লিংক কিন্তু গাইস কমেন্ট বক্সে পিন করে থাকবে। ভাই, আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই। সর্বপ্রথম আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। তোমরা আমার এইখানে তোমাদের সাথে এতদিন থাকতে দিছো, আমার পাশে ছিলা। আমি আজকে থেকে এখানে আর থাকবো না। আমি একটা বাসা ভাড়া নিছি, যেখানে আমি আর রাধিকা থাকবো। প্রিমিসের বন্ধুরা যখনই এই কথা শুনে তাদের কান খাড়া হয়ে যায়। তাদের প্রিমিসের কথা শুনে ভালো লাগছিল এই কারণে যে প্রিমিস নতুন বাসায় উঠতেছে, আর খারাপ লাগছিল তাদের ছেড়ে আলাদা থাকবে এর জন্য। ঠিক আছে ভাই, তুই যখন আলাদা থাকতে চাস থাকিস, কিন্তু আজকে রাত আমাদের সাথে থাক। আজকে আমরা একসাথে আড্ডা দিব, মজা করব। এরপর প্রিমিস
রাজি হয়ে যায় আর তিনজন মিলে খাটের মধ্যে শুয়ে শুয়ে আড্ডা দেওয়া শুরু করে দেয়। হঠাৎ অমিত তার ফোনের মধ্যে সুনয়রাকে লাইভে আসতে দেখে বলে, এই প্রিমিস দেখ, তোর প্রাণের প্রিয় এক্স গার্লফ্রেন্ড আবার লাইভে আসছে। দেখ কি জানি আবার বলতাছে। প্রিমিসের বন্ধুরা প্রিমিসের সাথে মজা করা শুরু করে দেয়। এরপর প্রিমিস সেই লাইভের মধ্যে দেখে সুনয়রা টাকার জন্য লাইভে এসে যা মন চায় তাই করছে। টানা 4-5 ঘন্টা লাইভ করেও সে তেমন কোনো টাকা পায় না। এর মাঝে বিশাল কাহিনী ঘটে যায়। তবে শেষে প্রিমিস ফেক আইডি খুলে সুভাষ নাম দিয়ে সুনয়রাকে 3 লাখ টাকা ডোনেট করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুনয়রা প্রিমিসকে কলেজের বাইরে দেখে ডাক দেয়। অনেক বেশি খুশি খুশি লাগতাছে তাই না? কালকে আমি তোমার রেস্টুরেন্টে আসতে বলছি দেখা, বন্ধু আর কথা বলছি দেখা খুশিতে মইরা যাইতেছ তাই না? তোমার এমন মনে হইতেছে আমি আবার তোমার কাছে ফিরে যাইতে চাই। প্রিমিস সুনয়রার কথা শুনে শুধু হাসে, কারণ সে কখন কি বলে প্রিমিস আসলেই বুঝে না। প্রিমিসের এমন হাসি দেখে সুনয়রা আরো রেগে যায়। তোমার কি মনে হয় আমি সুনয়রা তোমার পিছে পিছে করুম? শোনো, আমি তোমারে কালকে এর জন্য রেস্টুরেন্টে আসতে বলতেছিলাম যাতে আমি তোমারে বলদ বানায় টাকা নিতে পারি আর সেই টাকা রাহুলে দিতে পারি। তো এইগুলা তুমি এখন আমাকে কেন বলতেছো? রাহুল 1 নাম্বার গাদা আর তুমি ওর চেয়েও কম না। তোমরা দুজন কেউই আমাকে ডিজার্ভ করো না। আমি অনেক ভালো করছি, তোমাদের দুজনের কাছ থেকে দূরে সরে আসছি। আমি এখন একটা বন্ধু পাইছি যে তোমাদের দুজনের থেকে অনেক বেশি বড় লোক। আর কালকে আমি ওর সাথে তেমন কোনো কথা বলি নাই, ও আমাকে 3 লাখ টাকা দিয়ে দিছে। প্রিমিস যখন এই কথা শুনে তার আরো জোরে হাসি চলে আসে, কারণ প্রিমিস গতকালকে রাতে ফেক আইডি দিয়ে সুভাষ নামে সুনয়রাকে 3 লাখ টাকা ডোনেট করে। আর সেই কাহিনী সুনয়রা আজকে প্রিমিসকে শোনাচ্ছে। তুমি আমার কথা শুনে হাসতেছ? তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুমি জানো এই ছেলের নাম কি আর সে কে? কে সেই বড়লোক ছেলে শুনি? সুভাষ, আসল সুভাষ। ভয় পাইতাছো নাকি? এটাই সেই সুভাষ। ওই দিন তুমি আর রাধিকা যে পার্টিতে সুভাষের নাম নিয়ে 8 লাখ টাকা দিচ্ছিলা, সেই সুভাষ। আমি আসল সুভাষের সন্ধান পেয়ে গেছি। আমি এখন ওকে বলে দেব তুমি ওর নাম দিয়ে 8 লাখ টাকা নিয়ে নিছো। সুভাষের নাম চুরি করে তুমি ওর জায়গায় আসছিলা। আমি পুলিশের কাছে বলে তোমাকে জেলে পাঠাবো। প্রিমিস সুনয়রার কথায় এতক্ষণ হাসছিল, তবে এখন সে বিরক্ত হয়ে চলে যেতে থাকে, কারণ সুনয়রা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে যে সেটা আর দেখা যাচ্ছে না। এরপর সুনয়রা পেছন থেকে প্রিমিসকে বলতে থাকে, প্রিমিস তুমি একটা গাধা। আমি সবাইকে বলে দিমু তুমি সুভাষের নাম চুরি করছো। তার নাম চুরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছো। তুমি এভাবে পার পাইবা না। আমি খালি একবার সুভাষের সাথে দেখা হোক, দেখো তোমার আমি কি করি। সুনয়রা পিছন থেকে চিল্লাতে থাকে। এইদিকে প্রিমিস সুনয়রার কথায় বিরক্ত হয়। এখন আর তার কলেজের ভেতর যেতে মন চাচ্ছে না। হঠাৎ তার ফোনে একটি কল আসে, তাও আবার তার শপিং মল থেকে। হ্যালো স্যার, আপনি জলদি আমাদের শোরুমে চলে আসেন। এখানে একটা কাস্টমার আসছে আর সে আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে। সে আমাদের বাকি কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আপনি শুধু কিছুক্ষণ হ্যান্ডেল করেন, আমি আসতেছি। প্রিমিসদের শপিং মলের মধ্যে একটি মেয়ে ম্যানেজারকে প্রচুর ডিস্টার্ব করছে। শুধু ম্যানেজারকে না, বাকি লোকদেরকেও ডিস্টার্ব করছিল। যেহেতু আমি তোমাদের শপিং মল থেকে জামা কিনছি, আমি কি রিটার্ন করতে পারবো না? ম্যাডাম, আপনি এই কাপড় আমাদের থেকে 1 মাস আগে কিনছেন। আমরা এখন আপনাকে রিটার্ন কেমনে করি? ম্যানেজার এই কথা মেয়েটিকে 100 বার বলেছে, কিন্তু সেই মেয়ে যেন বুঝেও কিছু বুঝতে চাচ্ছে না। আমি এইখান থেকে 2-1